শতাব্দীর পর শতাব্দী ধরে বয়ে চলা এক ঐতিহ্য আজ পেল তার প্রাপ্য স্বীকৃতি। ভাগীরথীর তীরে হুগলির বলাগড়, যেখানে শুধু ডিঙি নৌকো নয়, প্রজন্মের পর প্রজন্ম ধরে গড়ে উঠেছে বাংলার নদী সভ্যতার ইতিহাস। গবেষকদের মতে এই কাঠের নৌকা নির্মাণের ঐতিহ্য কয়েক শতাব্দী প্রাচীন। মঙ্গল কাব্যের পাতায়, এমনকি মুঘল সম্রাট আকবরের সভাসদ আবুল ফজলের লেখাতেও এই নৌ ঐতিহ্যের উল্লেখ পাওয়া যায়। ডিঙি নৌকো হলো অগভীর নদীতে চলার উপযোগী ঐতিহ্যবাহী কাঠের নৌযান। আজও বাংলার বিভিন্ন নদীতে মাছ ধরা, খেয়া পারাপার ও ছোট পণ্য পরিবহনে এর ব্যবহার রয়েছে। আর মজার বিষয়, বাংলার ডিঙি শব্দ থেকে এসেছে ইংরেজি শব্দ ডিঙি। আজও ব্রিটেন, ইউরোপ ও আমেরিকায় বড় জাহাজের সঙ্গে থাকা ছোট নৌকোকে ডিঙি নামেই অভিহিত করা হয়। একসময় সপ্তগ্রাম বন্দরের বাণিজ্য থেকে শুরু করে নদীপথের যাতায়াত, সব ক্ষেত্রেই বলাগড়ের তৈরি ডিঙি নৌকোর ছিল অপরিসীম কদর। লোককথায় এমনও শোনা যায়, একসময় পর্তুগিজ জলদস্যুরাও ব্যবহার করত এখানকার নৌকো। সময়ের সঙ্গে ইঞ্জিন চালিত নৌকো, সেতু আর সড়কপথের বিস্তারে এই শতাব্দী প্রাচীন শিল্প হারাতে বসেছিল তার অস্তিত্ব। বহু কারিগর পেশা বদলেছেন, বহু কর্মশালা বন্ধ হয়ে গেছে। তবু কিছু পরিবার আজও আগুনে কাঠ বিকিয়ে পূর্বপুরুষের শেখানো কৌশলে বাঁচিয়ে রেখেছেন এই অনন্য শিল্পকে। আর আজ সেই দীর্ঘ সংগ্রামের শেষে এসেছে গর্বের মুহূর্ত। বলাগড়ের ডিঙি নৌকো পেয়েছে জিআই স্বীকৃতি। এটি শুধু এক সম্মান নয়, এটি বাংলার ঐতিহ্য, কারিগরদের দক্ষতা এবং শতাব্দী প্রাচীন ইতিহাসের সরকারি স্বীকৃতি। বলাগড়ের নৌকো তাই আর শুধু এক জলযান নয়, এটি বাংলার নদীমাতৃক সভ্যতার ভাসমান ইতিহাস। এই তো বাংলার ইতিহাস, বলাগড়ের ডিঙি নৌকোর ইতিহাস।